স্বামী সন্তানের আবদারে আজকে তাদের সবচেয়ে পছন্দের রান্নাটা করে খাওয়ালাম। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিল। মাছটা এনে দিয়ে বলেছিল পাতলা ঝোল রান্না করতে, তার নাকি ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই ইচ্ছে করেছে। সাথে কিছু সবজিও এনেছে, বেগুন, কচুরবই আর কাকরুল। এই একটা মাত্র মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করা যায় আর খেতেও অনেক স্বাদ হয়। বিশেষ করে বেগুন আর কচুরবই দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। আজকে আমি বেগুন আর কচুরবই দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। বেগুন আর কচুরবই একসাথে কেটে নিলাম, এবার ইলিশ মাছটা কেটে নিব। বলেছিলাম ডিমওয়ালা মাছ নিয়ে আসতে, কিন্তু ডিমওয়ালা মাছ পাওয়া যায়নি। মাছটা খুব বেশি বড় ছিল না, ছোটই ছিল, তারপরও পিসগুলো বড় বড় করে কেটে নিলাম। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এই একটা মাত্র মাছ যে সবজি দিয়ে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। মাছটা হালকা করে ভেজে তারপরে তরকারিতে দিব, তাই হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মেখে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। সব মেয়েরাই চায় স্বামীর পছন্দ অনুযায়ী রান্না বান্না করে খাওয়াতে। যেহেতু আপনাদের ভাইয়া পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে, তাই তার জন্য সব সময় পাতলা খিচুড়ি রান্না করি। আমার পছন্দ আবার ভুনা খিচুড়ি, কিন্তু সে আবার পছন্দ করে না। আমার মনে হয় প্রতিটা মেয়েই এমন, নিজের পছন্দের কথা না ভেবে স্বামী সন্তানের পছন্দ অনুযায়ী সবকিছু করে। যাই হোক, এক পাশে তো মাছ ভাজি বসিয়ে দিলাম আর এই পাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। অনেকেই ইলিশ মাছের তরকারিতে বাটা মশলা দেয় না, এতে করে নাকি ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। তবে আমি কিন্তু বাটা মশলা দেই, এতে করে কিন্তু মাছের স্বাদ কমে যায় না। যাই হোক, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার কাছে এভাবেই ভালো লাগে, যার জন্য এভাবেই রান্না করে, আপনাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে। ঝোলের তরকারিটা বসিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব, আর এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। 5-7 মিনিট পরে তরকারিটাও কষানো হয়ে গেল। ঝোল থাকা অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কড়াইয়ে অনেকগুলো তেল ছিল, তো কড়াইটা ধুয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল করব, তাই পানির পরিমাণও বেশি দিয়েছি। কিছুক্ষণ পরে এই তো তরকারিটা রান্না করা প্রায় হয়ে গেছে। ফ্রিজে টমেটো ছিল, সাথে কিন্তু আমি 2টা টমেটোও কেটে দিয়েছি। এই তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। বেশি করে ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। কচুরবই, বেগুন আর টমেটো দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা খেতে এত বেশি স্বাদ লাগে। মনে হয় প্রতিদিনই রান্না করে খাই, কিন্তু ইলিশ মাছের যে পরিমাণ দাম প্রতিদিন তো আর খাওয়া সম্ভব না। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য। আরিয়ান বাবুর খাবার শেষ হয়ে গেছে, তো সেগুলোই কিনতে গিয়েছিলাম। পরাটা রুটি শেষ হয়ে গিয়েছিল, তাই পরাটা রুটি নিয়েছি, সাথে 1 প্যাকেট মোমো নিয়েছি। মোমো তো 2 দিন আগেই বানিয়েছিলাম, ফ্রোজেন করেছিলাম, কিন্তু সেগুলো সবই শেষ হয়ে গেছে। মাত্র 12 পিস মোমোর দাম 300 টাকা। এর মধ্যে কি দেওয়া আছে সেটা আমি নিজেও জানি না। আমার কাছে মনে হয় 12 পিস মোমোর দাম 300 টাকা অনেক বেশি নিয়েছে। যদি 200 টাকা হতো তাহলে মনে হয় দামটা ঠিক ছিল। যাই হোক, কষ্ট করে আর বানাতে ইচ্ছে করছিল না, তাই কিনে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে আরিয়ান বাবুর খাবার, সাথে আমাদেরও আছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।